আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নাহিদ অদিতি শুরু করছি চ্যানেল এস সংবাদ। মিয়ানমারে রোহিঙ্গা উপজাতির উপর সরকার ও স্থানীয় বৌদ্ধদের হামলা, হত্যা, অত্যাচারের অবসানকল্পে রোববার ব্র্যাডফোর্ডে এক বিশেষ সভা করেছে উদ্বিগ্ন প্রবাসী রোহিঙ্গারা। তারা তাদের ফেলে আসা স্বজনদের চিন্তায় উদ্বেগের মধ্যে রয়েছেন। নিরপরাধ নিরাশ্রয়ী রোহিঙ্গাদের জন্য তারা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের প্রতি সাহায্যের আবেদন জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি হাসান খান। সম্প্রতি মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা অধিবাসীদের উপর সরকার ও স্থানীয় বৌদ্ধরা শুরু করেছে হত্যাযজ্ঞ, নির্যাতন আর অত্যাচার। সেখানে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম, দর্শন করা হচ্ছে অসহায় নারীদেরকে, হত্যা করা হচ্ছে নিরাপরাধ মানুষদেরকে, বাধ্য করা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদেরকে নিজের দেশ ছেড়ে পাড়ি জমাতে অন্য দেশে। কেন এসব করা হচ্ছে এ ব্যাপারে ব্র্যাডফোর্ডে বসবাসরত এক বার্মিজ বললেন, আর অপরাধ হলো যে আরা মুসলিম বর্মা সরকারে আরারে নাগরিকত্ব তো বঞ্চিত করে দিয়ে এই দুনিয়া অবস্থাতে আমরা কোনো মিক্কাতে কুল নাই, আমরা কষ্টতে পড়ে গেছি। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে রয়েছে বেশ বড় একটি রোহিঙ্গা কমিউনিটি। রোহিঙ্গায় ফেলে আসা আত্মীয় স্বজনদের অবস্থান সম্পর্কে এরা রয়েছেন খুবই উৎকণ্ঠার মাঝে। এখন আর ভাই বোন মুঠো নাই মগে সব ঘুরে হারি ফেলাইয়ে সব ঘুরে মারি ফেলাইয়ে হন উৎকবন না যায় হন কিছু না হয় আর কত জায়গা গান সেই দোকান লোকের তাকুলো মিলছে আলু লাইবিয়া। আমার বর্মাতে আমার মামা আছে, আমার আন্টি আছে, আমার কাজিন ব্রাদার সিস্টার আছে, খবর পাইছি। আর ওইখানে আরো অনেক আমাদের রোহিঙ্গা মুসলিম আছে বর্মাত, ওরা এখনো অনেক অত্যাচারিত আছে। অসহায় নিরাপরাধ মানুষগুলোকে সাহায্যের জন্য জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানালেন আরেক রোহিঙ্গিয়ান। ইউএন এর কাছে এবং ইউএনএইচসিআর জাতিসংঘ আছে, আর ইউরোপিয়ান কমিশন আছে, ইন্টারন্যাশনাল টিম আছে। বাংলাদেশের গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে বর্তমানে যে রোহিঙ্গাগুলি এখন বর্ডার পার করে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি তাদের খাবারের ব্যবস্থা, ক্যাম্পের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা দেওয়া হোক অতি সত্ত্বর। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার।